রাত ৮টায় বঙ্গভবনের দরবার হলে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন তিনি। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের জন্য প্রস্তুত করা হয়েছে ২২টি গাড়ি। তার মধ্যে ১৫টি গাড়ি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে রাখা হয়েছে। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের জন্য প্রস্তুত রয়েছে বাড়িও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউর অত্যাধুনিক সিরিজের গাড়ি। অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে আছে আতিকা রহমান। তার কাছ থেকে জানবো অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের বিস্তারিত। আতিকা, শপথ গ্রহণে কারা এসেছেন আর এই পর্যন্ত কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। জি ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে সারা দেশবাসী এটি জেনেছেন। তিনি আজ দুপুরে শাহজালাল এয়ারপোর্টে নেমেছেন এবং সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এখন আসলে সবাই যারা আমন্ত্রিত অতিথি রয়েছে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সেটিতে যারা অতিথি আছেন ৪০০ জন অতিথি, তারা এখন একে একে প্রবেশ করছেন। আপনারা দেখছেন আমার ডান দিকে গাড়িতে আছেন অনেকেই, তারা এখন বঙ্গভবনের ভেতরে ঢুকছে এবং বঙ্গভবনে কিন্তু সব রকম শপথ গ্রহণের যে সব রকম প্রস্তুতি সেটি আসলে সম্পন্ন হয়েছে এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ মোট ২২ জন উপদেষ্টাকে তারা নেতৃত্ব দেবেন আগামী দিনের বাংলাদেশকে। এবং বঙ্গভবনে শপথ পাঠ করানো থেকে শপথ বাক্য পাঠ করানো এবং যারা অতিথি যারা আছেন তাদের বসার জায়গা এবং শপথ পাঠ করানোর পরে যে স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সমস্ত কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। আর আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু শপথ গ্রহণের যে কক্ষটি রয়েছে সেই কক্ষে আমরা প্রবেশ করব, তখন আরও ভালোভাবে দেখাতে পারবো। এবং আমরা দেখছেন যে একে একে গাড়িগুলা প্রবেশ করছে বঙ্গভবনে, কারণ সময় খুব বেশি নেই এবং অনুষ্ঠান শুরুর ১ ঘন্টা আগে যারা আমন্ত্রিত অতিথি তাদেরকে আসতে বলেছেন। আমরা একটু কথা দেখাতে যদি চাই যে বিএনপির সিনিয়র নেতা একজন গয়েশ্বরচন্দ্র রায় উনি যাচ্ছেন বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে, তার কথা একটু আমি জানতে চাচ্ছিলাম। দর্শক, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে উপদেষ্টা যারা আজকে দায়িত্ব নেবেন তারা দেশ চালাতে কতটুকু সফল হবেন এবং আজকে এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? তাদেরকে দায়িত্ব দিয়েছে, নিশ্চয়ই জনগণ সহযোগিতা করবে। আমরা প্রত্যাশা করি তারা সফলভাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। আপনি শুনছিলেন যে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা আসছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ সহ অনেকেই আমরা দেখেছি যে এখানে ঢুকেছেন। আমরা বিএনপি সিনিয়র নেতাদের দেখেছি, জামাতের সিনিয়র নেতাদের দেখেছি ভেতরে প্রবেশ করতে। এছাড়া জাতীয় পার্টির সিনিয়র নেতারা রয়েছে, জাসদের একজনকে আমি দেখেছি, সেটি তারা ভেতরে ঢুকেছেন। একই সঙ্গে আসলে বিভিন্ন হেফাজতে ইসলাম এবং আরও ৪-৫টি ইসলামিক দলের যারা নেতারা রয়েছেন তারা ঢুকেছেন বঙ্গভবনে। এছাড়াও যারা এই যে মানে ছাত্র আন্দোলনের যারা যে নেতৃত্ব যারা দিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে, সেই তারা যে ৬ জন সমন্বয়ক সহ তাদের যে নেতৃত্ব দিয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীদের মধ্যেও প্রায় ৫০ জনের মতো আমি যতটুকু শুনেছি তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে। এছাড়াও আপনার মন্ত্রিপরিষদের যারা মানে বিভাগে যারা কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, রাষ্ট্রপতি ভবনের যারা কর্মকর্তা রয়েছেন বঙ্গভবনের এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি সহ যারা এই সমাজকে প্রতিনিধিত্ব করেন বিভিন্ন শ্রেণী পেশার, তারা এখানে যোগ দিবেন। একই সঙ্গে কিন্তু বঙ্গভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত রয়েছেন এবং কূটনৈতিক মিশনে যারা কাজ করেন এবং বিভিন্ন বিদেশি অতিথিও এখানে যোগ দিবেন। এই ছিল আমার কাছে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।